আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত তোমাদের 1.5 যে অনুশীলনীটি ছিল সেই অনুশীলনী অর্ধেকটা আমরা সমাধান করেছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা বাকি অর্ধেকটা সমাধান করার চেষ্টা করব। সো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। সো আমাদের 8 নম্বর কোশ্চেনটা কী ছিল একটু খেয়াল করবা। একটি পানি ভর্তি বালতি রয়েছে, একটা বালতি রয়েছে যার ওজন হচ্ছে 16/2 বালতিটা 4/1 পানি ভর্তি থাকলে তার ওজন হয়ে হচ্ছে 5/4 ভালো করে খেয়াল করবা। খালি বালতি দিয়ে ওজন আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা এই যে দুটো বর্ণাংশ ছিল, দুইটা বর্ণাংশ এই মিশ্র বর্ণাংশ হিসেবে ছিল, সেগুলো আমাদেরকে প্রথমে অপ্রকৃত তৈরি করতে হবে। সো আমরা অপ্রকৃততে ফার্স্টে আমরা কনভার্ট করে নিলাম। তাহলে আমরা বলতে পারি কি বালতির ওজন, এখানে একটা জিনিস খেয়াল করবা, বালতির ওজন যে বালতিটা ছিল বালতির ওজন এবং বালতির 1 বা সম্পূর্ণ পানির ওজন কিন্তু ছিল 2/33, তাই না? বলা হয়েছিল একটা পানি ভর্তি বালতির ওজন। সো পানি ভর্তি বালতির ওজন যদি আমরা চিন্তা করি তাহলে সেটা তো অবশ্যই বালতিতে রাখা হয়েছে পানিটা, তাহলে পানির ওজন এবং বালতির ওজন সবটা মিলেই কিন্তু আমাদের পানি ভর্তি বালতির ওজন হচ্ছে, তাই না? তাহলে আমরা এই কথাটা লিখলাম। এবং সেকেন্ড কোশ্চেনটা একটু খেয়াল করবা, বালতির ওজন প্লাস বালতির 4/1 পানির ওজন। সো এই যে 4/1 পানি ভর্তি থাকলো তার ওজন হয় এত কেজি। এখানে কতটা মানে কি? এখানে কতটা মানে হচ্ছে যে এই যে বালতিটা আছে এটা 4/1 পানি ভর্তি আছে, তাহলে বালতিটা 4/1 পানির ওজন আবার বালতির ওজন দুইটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এই যে এইটুকু, ঠিক আছে? এইটুকু পাইতেছি। তাহলে এটাই হচ্ছে আমরা এখানে লিখে নিলাম দুইটা লাইনে। তারপর দেখো আমরা এখান থেকে জাস্ট বিয়োগ করে দিব। তাহলে বালতির এই যে এখানে 1 আছে না, 1 এবং 1/4 যেটা ছিল 1 থেকে 1/4 আমরা বিয়োগ করে দিলাম। পানির ওজন হবে কত দেখো, এখানে 2/33 থেকে আমরা আবার 4/21 বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা যদি বিয়োগটা সাধারণ নিয়মে করে ফেলি তাহলে আমরা পাই দিয়েছি, দেখো কাটাকাটি একটু পরে করি কাটাকাটিটা। সো আমরা দেখো এখানে 4/3 অংশ পানির ওজন পাইতেছি 4/45 কেজি। তাহলে একবার সম্পূর্ণ আমরা কী বার করতে বলা হয়েছে দেখো, খালি বালতির ওজন নির্ণয় করতে বলা হয়েছে। সো খালি বালতির ওজন নির্ণয় করার আগে আমরা দেখতে পারি যে একবার সম্পূর্ণ অংশ পানির ওজন। সো পানির ওজনটা আমরা বের করছি। সো পানির ওজনটা কত পাইতেছি সেটা হচ্ছে 15 কেজি, ঠিক আছে? সম্পূর্ণ পানির ওজন পাইতেছি 15 কেজি। সো এখানে আমার বলা হয়েছিল যে পানি ভর্তি পুরো পানি সহ বালতির ওজন ছিল এতটুকু। তাহলে পানির ওজন যদি আমরা পেয়েছি তাহলে পুরো ওজন থেকে আমরা যদি পানির ওজনটা বিয়োগ করি তাহলে আমরা কিন্তু বালতির ওজনটা পেয়ে যাব। আমরা এই কথা মতো কিন্তু আমরা কাজটা করেছি। তারপর কিন্তু আমরা পাই যাচ্ছি বালতির ওজনটা হচ্ছে 1/2 কেজি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। এরপর দেখো নেক্সট কোশ্চেন একটু খেয়াল করবা। দেখাও যে 5/4 এবং 2/8 এর গুণফল, এদের গসাগু ও লসাগু এর গুণফলের সময়। এটা কিন্তু আমরা জানি, তাই না? সূত্র একটা পড়েছিলাম আমরা, তোমরা একটু খেয়াল করে দেখবা, সূত্র কিন্তু আমরা একটা পড়েছিলাম। সো এটা আমরা ফার্স্ট যেটা করবো, এই দুটো বর্ণাংশকে অবশ্যই আমাদের কী করতে হবে, অপ্রকৃত বর্ণাংশ রূপান্তর করে আমরা গুণফলটা বের করবো ফার্স্টে। সো এই যে গুণফলটা আমরা দেখো বের করে নিলাম, গুণফলটা পাইতেছি আমরা এই যে এটা। এরপর বলা হয়েছে এদের গসাগু, এটা কিন্তু সেকেন্ড পার্টটা, ঠিক আছে? এদের গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। সো এই যে গুণফলটা বের করলে আমাকে দেখাতে হবে গসাগু এবং লসাগু এর গুণফল, এই যে গুণফলটা ছিল না এই গুণফলটা সমান হচ্ছিল। সো ফার্স্টে আমরা লসাগু বের করে নিলাম এবং গসাগু বের করে নিলাম। এরপর এখান থেকে আমরা কী করলাম, বর্ণাংশ দুইটা যে ছিল তাদের গসাগু এবং লসাগু আমরা বের করলাম। বের করে তাদের লসাগু এবং গসাগু আমরা যদি গুণ করি তাহলে আমরা পাইতেছি দেখো একদম সেম আনসার পাচ্ছিলাম। এটার সাথে আমরা একদম সেম আনসার পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ বর্ণাংশদ্বয়ের গুণফল বর্ণাংশদ্বয়ের লসাগু ও বর্ণাংশদ্বয়ের গসাগু এর গুণফলের সমান। আমাকে যেহেতু বলা হয়েছে দেখাও যে কতটা ছিল, দেখাও যে আমাকে অবশ্যই কোশ্চেনের শেষে লিখে দিতে হবে দেখানো হলো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সরলে চলে যাচ্ছি। সরল হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত। সো ফার্স্টেই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সরলের মধ্যে যদি মিশ্র বর্ণাংশ থাকে তাহলে অবশ্যই তাকে অপ্রকৃত বর্ণাংশ প্রকাশ করতে হবে। এরপরে আমরা সরলের নিয়ম অনুসারে, যেটা আমরা জানি বদমাসের নিয়ম অনুসারে, সেই বদমাসের নিয়ম অনুসারে আমাদেরকে ম্যাথটা করতে হবে, ঠিক আছে? বদমাসের নিয়ম অনুযায়ী আমরা কী জানি, ব্র্যাকেট, তারপর হচ্ছে অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশান, এডিশন, সাবস্ট্রাকশন, তাই না? সো এই হিসেবে যদি তুমি অঙ্কটা করো তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবা। সো আমি এটা করে দিচ্ছি না, কারণ এইটা তোমরা নিজেরাই করতে পারবে বাসায়, কারণ এগুলো বেসিক কিন্তু আমরা আরও আগে কিন্তু আলোচনা করে ফেলেছি। সো এগুলো নিয়ে আমি বিশাল একটা আলোচনা করছি না, জাস্ট তোমরা এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা। অবশ্যই খেয়াল রাখবা তোমরা বদমাসের নিয়মগুলো ফলো করতেছো কিনা, বা ধাপ ফলো করলে কিন্তু তোমাদের কিন্তু এই অঙ্কগুলো অনেক ইজিলিভাবে তোমরা কিন্তু সমাধান করে ফেলতে পারবা। এগুলো নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। সো 11 নম্বরে তোমরা সেমভাবে করবা, উত্তর দেবা, তোমার সুন্দর মতো চলে আসতেছে। অবশ্যই খেয়াল করবা অপ্রকৃত ভগ্নাংশে আসলে আমাদের কী করতে হবে, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। সো এখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে কিন্তু ব্র্যাকেট ছিল, কিন্তু এখানে কিন্তু একটা ব্র্যাকেট ছিল। সো ব্র্যাকেটের ভিতর কাজ কিন্তু আমাদের আগেই করতে হবে। ব্র্যাকেটের ভিতর কাজগুলোর মধ্যে প্রথম বন্ধনী আগে, দ্বিতীয় বন্ধনী পরে, এরপর আমরা শেষে করি তৃতীয় বন্ধনী কাজ। এই কোশ্চেনটা তোমরা যদি একটু খেয়াল করবা তাহলে কিন্তু তোমরা অবশ্যই
বুঝতে পারবে ব্র্যাকেটের কাজগুলো। সো এখানে আমি আর কিছু এক্সপ্লেন করলাম না, এখান থেকে তোমরা কিন্তু নিজেরাই উত্তরটা করে ফেলতে পারবে। আমি জাস্ট উত্তরটা দেখাই দিতেছি, তোমরা নিজেরা করে উত্তরটা মিলাবা। যদি উত্তর না মিলে বুঝতে হবে তোমাদের অঙ্ক হয় নাই। সো তারপরে কিন্তু তোমরা কিন্তু হাল ছাড়বা না, অঙ্ক একের পর এক তোমরা করেই যাবা। 13 নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরা করতে পারবা। এখানে ব্র্যাকেটে একটু ঝামেলা আছে, তো ব্র্যাকেটের তোমরা নিয়মটা যেটা আছে, প্রথম বন্ধনী আগে, দ্বিতীয় বন্ধনী পরে, সর্বশেষে আমরা তৃতীয় বন্ধনী কাজ করে থাকি। সো এই জিনিসগুলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমরা ব্র্যাকেটের অঙ্কগুলো অনেক সহজেই তোমরা করতে পারবা, ঠিক আছে। আর ব্র্যাকেটের ভিতর যদি একাধিক সংখ্যা থাকে তাহলে আমাদের বদমাশের নিয়ম অনুসারে সেই সেই চিহ্নগুলো আমাদের ইউজ করতে হবে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা, এই যে ব্র্যাকেটটা যেটা ছিল 3/2, 6/1 আর 8/1, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। আমরা কি জানি প্লাসের কাজ আগে করতে হয়, তাই না? তোমরা চাইলে কিন্তু পুরোটা নিয়েও করতে পারো, 3টে সংখ্যাকে একসাথে যোগ বিয়োগ করে দিতে পারো, বাট তোমরা চাইলে কিন্তু ফার্স্টে আবার এই 2টে সংখ্যা নিয়েও আগে কাজ করতে পারবা, ঠিক আছে। যোগটা আগে করতে পারো, তারপর শেষে তোমরা বিয়োগ করতে পারো। সো এটা আশা করি আমি আর বেশি এক্সপ্লেন করতে হবে না, তোমরা অবশ্যই জানো এবং পারবা, কারণ তুমি এগুলো ক্লাস 5-এ করেছো। সো 15 নাম্বার কোয়েশ্চেনটাও সেম, একদম সেম, ঠিক আছে। 15 নাম্বার কোয়েশ্চেনটা সেম, বাট 15 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 15 নাম্বার কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে প্রায় দিয়ে দেয়, কারণ এগুলো পুলাবান একটু মানে করতে অনেক বেশি অসুবিধা হয় কেন জানি। সো এগুলো তোমরা একটু যদি প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এগুলো করতে পারবা। সো এখানে মানটা দেখো পাইতেছি আমরা 7/2 সো এখানে তোমরা একটা জিনিস যেটা করবা, আমি একটু নিচে যাচ্ছি স্ক্রল করে, একটু নিচে যেতে দাও আমাকে, আমি একটু টাইম নিতেছি। আচ্ছা, সো এখানে আসলে মানে কি সরল অঙ্ক নাই নাকি? সো এই যে এখানে একটা সরল আছে, দেখো এখানে একটা সরল আছে না, এই যে এটা তোমরা করো বাড়ির কাজ, এবং এটার উত্তর হবে, এই যে দেখো উত্তরটা হচ্ছে 1449/95, ঠিক আছে। এবং এখানে আরেকটা সরল আছে, সেটা তোমরা করবা। এটা করলে সরল ফল আসতেছে কত, 24 না, এটা সরল ফলটা আসতেছে হচ্ছে 14 নাম্বার, না 14 নাম্বার কোয়েশন। আচ্ছা, তো তুমি এইটা করতে পারো, এবং এই সেমই কিন্তু এটার উত্তরটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। এবং এখান থেকে এই সরলটা করতে পারো। এগুলো তোমার বাড়ির কাজ থাকবে, তোমরা অবশ্যই নিজে নিজে করবা, করে উত্তরটা মিলিয়ে নিবা। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।